সরকার একটা জাতীয় নার্স কমিশন গঠন করতে অবিলম্বে এবং নার্সিং পেশাকে, সেবার পেশাকে মর্যাদা দিবেন ডাক্তারদের মতো। সবার জন্য স্বাস্থ্য নিশ্চিত করতে পারলেন না কেন? শ্রমিকের ক্ষেত্রে, নার্সদের ক্ষেত্রে, সকল ক্ষেত্রে একটা সঠিক একটা গণনীতি আমরা এই সরকারের কাছে প্রত্যাশা করি। এবং ইতিমধ্যে খারাপ দিক খবর, যে কারণে স্বাস্থ্য আন্দোলন আজকে আমাদের এই যে নার্সদের সংগঠনের সঙ্গে, নার্সদের আন্দোলনের সঙ্গে আমরা যুক্ত হয়েছি এবং এই আন্দোলন থামবে না যতক্ষণ পর্যন্ত না আমরা বাংলাদেশে জনগণের পক্ষে একটা সত্যিকারের সবার জন্য স্বাস্থ্য এটা নিশ্চিত করতে না পারবো আমাদের এই আন্দোলন চলবে। ফলে এই আন্দোলনের মূল কথাটা হচ্ছে এই যে সরকার এর আগে আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছে যে তারা সবার জন্য স্বাস্থ্য তারা কার্যকর করবে কবে? 2000 সালের মধ্যে। তবে সরকারকে আমরা এখন দাবি জানাতে চাই যে কেন করেন নাই, এবং ডক্টর ইউনূসের সরকারের অবশ্যই তাকে এটা তদন্ত করতে হবে, এটা তার দায়িত্ব। যে এর আগের সরকারগুলো এইসব প্রতিশ্রুতি দিয়েছে, এইসব প্রতিশ্রুতি পালিত হয় নাই কেন? এইসব প্রতিশ্রুতির কথা বলে আপনারা কোটি কোটি টাকা বিদেশ থেকে ঋণ এনেছেন, সেই টাকা কোথায় গেল? আপনারা বলেছেন সবার জন্য স্বাস্থ্য নিশ্চিত করবেন, WHO বলেছে, আলমার্টা ডিক্লারেশন বলেছে, বিভিন্ন রকম স্বাস্থ্য সরকারের নীতির মধ্যে বলেছেন সবার জন্য স্বাস্থ্য, সবার জন্য স্বাস্থ্য, সবার জন্য স্বাস্থ্য। এখন হঠাৎ করে আমরা দেখলাম যে সবার জন্য স্বাস্থ্য পালাই গেছে, ওকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। এইসব তামাশা করার দিন শেষ হয়ে গেল। সবার জন্য স্বাস্থ্য নিশ্চিত করতে পারলেন না কেন? তাই এর আগে যে সরকার ছিল, আওয়ামী লীগ সরকার ছিল, বিএনপি সরকার ছিল, জাতীয় পার্টি ছিল, এই সকল দুর্বৃত্তদের জিজ্ঞাসা করতে হবে যে কেন তোমরা এটা কায়েম করতে পারলে না? এটা তো তোমাদের রাষ্ট্রীয় নীতি ছিল, এটা তো WHO ডিক্লারেশন ছিল, এটা তো আলমার্টা ডিক্লারেশন ছিল, পারলে না কিন্তু? যদি পারতে তাহলে তৎক্ষণাৎ আজকে নার্সিং পেশা নিয়ে, তাদের পেশার অধিকার নিয়ে আজকে আমাদের দাঁড় করতে। আমরা এখানে এসেছি কেন? কারণ আমরা বুঝতে পেরেছি যে যদি আমরা নার্সদের সম্মান, তাদের মর্যাদা, পেশাগত মর্যাদা, তাদের অধিকার, এটা যদি আমরা আদায় করতে না পারি তাহলে সাধারণ জনগণের পক্ষে আমরা সবার জন্য স্বাস্থ্য নিশ্চিত করতে পারবো না। এটা পরিষ্কার থাকা দরকার। ফলে সাংবাদিক ভাই বোনদের আমি এটা বলতে চাই, আজকে স্বাস্থ্য আন্দোলন এই নার্সদের আন্দোলনে যুক্ত হবার প্রধান যুক্তি হচ্ছে এটা। এরপর আমাদের কি ভরসা ছিল যে একটা গণ অভ্যুত্থানের পর একটা সরকার তারা নিজেকে উপদেষ্টা সরকার বলছেন, যদি আমরা এটাকে সমর্থন করি না, যে উপদেষ্টার কথা ছিল না, গণ অভ্যুত্থানের মধ্যে সত্যিকারের জনগণের সরকার থাকার কথা ছিল, সংবিধান চলে যাওয়ার কথা ছিল, এই প্রেসিডেন্ট চলে যাওয়ার কথা ছিল, এবং জনগণের জন্য সঠিক যে নীতি, স্বাস্থ্যের ক্ষেত্রে, শিক্ষার ক্ষেত্রে, শ্রমিকের ক্ষেত্রে, নার্সদের ক্ষেত্রে, সকল ক্ষেত্রে একটা সঠিক একটা গণনীতি আমরা এই সরকারের কাছে প্রত্যাশা করি। সরকার কমিশন করেছে, ভালো কথা। সেই কমিশনের মধ্যে একটা স্বাস্থ্য কমিশন আছে। তখন স্বাস্থ্য কমিশনের রিপোর্টে যাবে উল্টা, তো দেখবেন যে তার মধ্যে অনেক কথাবার্তা আছে আপনাকে বিভ্রান্ত করার জন্য, মনোযোগ ভালো কথা বলছে। পুরো স্বাস্থ্য কমিশনের রিপোর্টে ভালো কথা সত্যিকার অর্থে নাই। কেন নাই? প্রথম কথা হচ্ছে এই যে একটু আপনাকে বললাম সবার জন্য স্বাস্থ্য, ওটাই নেই, ওটাই নেই, ওটাকে ফেলে দেওয়া হয়েছে, নাই কমিশনের মধ্যে। চিন্তা করতে পারেন আপনারা, এত বড় গণ অভ্যুত্থানের পরে জনগণের পক্ষে তো এই সরকারের একটা অবস্থান থাকার কথা ছিল যে হ্যাঁ আমরা সবার জন্য স্বাস্থ্য, আগের সরকারগুলো নিশ্চিত করতে পারেনি, ঠিক, তো আমরা নিশ্চিত করবো। তো ডক্টর ইউনূস আপনি কেন তাহলে ক্ষমতা আছেন? আপনি এসছেন কি জন্য? এতগুলো মানুষের রক্ত, এতগুলো শহীদ হওয়ার পরে, এতগুলো মানুষ পঙ্গু হওয়ার পরে আপনি কেন তাহলে এসছেন? এই ছোট্ট জিনিসটা করতে পারেন নাই কেন কমিশন? আবার সেখানে শুধু তা না, সেটা তো নাই, তারপরে সেখানে কি আছে? সেখানে আছে সকল নীতির মধ্যে স্বাস্থ্য, এটা তো কোম্পানিদের তত্ত্ব। সবার জন্য স্বাস্থ্যের দরকার নেই, খালি যত মন্ত্রণালয় আছে সব মন্ত্রণালয় স্বাস্থ্য স্বাস্থ্যটাকে নীতি তুলে দিতে হবে, বা আমাদের অনেকে স্বাস্থ্য হয়ে যাবে। এই যে প্রতারণা, জনগণ কি করবেন যে নীতিগত জায়গায় পরিষ্কার নাই, নীতিগত জায়গায় কোনো পরিচ্ছন্নতা নেই, যে সবার জন্য স্বাস্থ্য নিশ্চিত করবে। সারা পৃথিবীতে যতগুলো জনপ্রিয় সরকার, বিশেষত তৃতীয় বিশ্বে আমাদের মতো দেশে
এই সবার জন্য স্বাস্থ্য নীতি কার্যকর করবার যে প্রতিশ্রুতি এবং অঙ্গীকার, এটা স্বাস্থ্য কমিশনের রিপোর্টে এটাকে অস্বীকার করে ফেলা হয়েছে। অস্বীকার করে সেখানে বসা হয়েছে HIAP, হেলথ ইন পলিসি। খালি সরকার বিভিন্ন নীতির মধ্যে ওই স্বাস্থ্যের দিকে কথা, কারণ স্বাস্থ্য নিশ্চিত করতে হলে আমাদেরকে যা করতে হবে সেটা হলো এই যে তার সামাজিক নিয়ামক বলে, আর্থ সামাজিক নিয়ামক। এই যে আপনাদের ব্লাড প্রেশার বাড়ে, ডায়াবেটিস হয়, বিভিন্ন রকম অসুখ হয়, তার কারণ কিন্তু কোনো সংক্রামক অসুখ না, আপনার কোনো বীজাণু বা জীবাণু দ্বারা সংক্রমিত নয়। এটাকে বলে NCD, নন কমিউনিকেবল ডিজিজ। এবং NCD-র যে হার, এই হার হলো বাংলাদেশে 67%। 10 জন রোগী যদি আপনি যায় ডাক্তারের কাছে চিকিৎসা নিতে, তার মধ্যে 7 জন এই ধরনের অসুখে ভোগে, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, এইগুলোতে তারা ভোগে। অধিকাংশ এই অসুখগুলো আপনি প্রতিরোধ করতে পারেন যদি আপনি সঠিক কৃষি নীতি গ্রহণ করতে পারেন, যদি সঠিক শ্রমনীতি গ্রহণ করতে পারেন, যদি আপনি সঠিক প্রিভেন্টিভ মানে প্রতিরোধমূলক স্বাস্থ্য শিক্ষা সচেতন করতে পারেন। এখানে কোনো ওষুধ বানাবার দরকার পড়ে না, এমনকি ডাক্তারের কাছে পরামর্শ দরকার পড়ে। এটা অধিকাংশ ক্ষেত্রে গণসচেতনতার মধ্যে এর একটা বড় একটা অংশ আমরা কি করতে পারি, আমরা কিন্তু প্রতিরোধ করতে পারি। কিন্তু সরকার খেয়াল করবেন, বিষ ব্যবহার করছে কৃষিতে, পানিতে বিষ, জমিতে বিষ, বাতাসে বিষ। ঢাকা শহরে যেসব বাচ্চাগুলা এই যে আর্সেনিকে, এই যে বাতাসের এই যে বিষ আপনারা দেখেন, এটা যখন সে গ্রহণ করে, বাতাসের যে বিষাক্ত যে দ্রব্যগুলো আছে, সে যখন নিঃশ্বাসে গ্রহণ করে, নার্সরাই জানে কতটা বাচ্চা ক্ষতিগ্রস্ত হয়ে এই হাসপাতালে আসছে। তাদের চিকিৎসার একমাত্র পদ্ধতি হচ্ছে নতুন ধরনের নগরায়ন। এই যে একটা জঙ্গল বানা রাখছি নগর নামে শহর, এটাকে ভেঙে নতুন ধরনের শহর তৈরি করে। তবে সেদিকে সরকারের কোনো খেয়াল নেই। আমরা নদীতে বীজ যাচ্ছে, জমিতে বীজ যাচ্ছে, কোনো খেয়াল নেই। আর এদিকে ডাক্তারদের আর কোম্পানিদের, তারা শুধুমাত্র স্বাস্থ্য ব্যবস্থা করে ডাক্তার আছে আর ডাক্তার, এটা তো হবে না। মানে সেই জন্য আমরা মনে করছি আমাদের প্রস্তাবনা খুব সহজ। আমরা বলি যে আপনি প্রথমত এই সরকারের যে নীতি, এখন যে আপনার স্বাস্থ্য কমিশনের মধ্য দিয়ে যে নীতি তারা দিয়েছেন, সেখানে যে হেলথ ফর অল, সবার জন্য স্বাস্থ্য বাদ দিয়ে তারা কি সকল নীতিতে স্বাস্থ্য এই দাবি করছেন। হ্যাঁ, এইটাকে আমরা সম্পূর্ণ প্রত্যাখ্যান করি। ফলে স্বাস্থ্য কমিশন রিপোর্ট আমরা গ্রহণযোগ্য মনে করি, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে, যদি আমরা সত্যিকারের স্বাস্থ্য নিশ্চিত করতে চাই, আমার এই নার্স ভাই বোনদের পাশে বসে আমরা যে কথাটা বলতে চাই সেটা হলো খুব সহজ। আমরা চাই অবিলম্বে সরকার একটা জাতীয় নার্স কমিশন গঠন করতে, অবিলম্বে গঠন করতে হবে। এটা আমাদের দাবি। আমরা অবিলম্বে একটা জাতীয় নার্স কমিশন গঠন করবো এবং তারা এখন তাদের পেশাগত দাবিতে এটা তারা তুলে ধরবে। আমরা স্বাস্থ্য আন্দোলনের পক্ষ থেকে বলতে চাই, জাতীয় নার্স কমিশন করবেন। জাতীয় নার্স কমিশন একটা সমমর্যাদা সম্পন্ন এবং স্বাস্থ্য ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা নির্ধারক শক্তি হিসাবে, নীতি নির্ধারক শক্তি হিসাবে তাকে গঠন করতে হবে। তালিবালি করা যাবে, এটা নোয়াখালী ভাষা বললাম যে আপনি করে একবার এটা কমিশন কথা হবে। জাতীয় নার্স কমিশন করবেন এবং নার্সিং পেশাকে, সেবার পেশাকে মর্যাদা দিবেন ডাক্তারদের মতো। আমি নিজে পেশার ফার্মাসিস্ট, ওষুধ দিই। যদি আপনি নার্সিং পেশাকে ডাক্তারের সমমর্যাদাপন্ন না করেন, আমরা জীবনেও আমরা জনগণের স্বাস্থ্য কায়েম করতে পারবো না। সেটা করতে হলে আমাদেরকে অবশ্যই একটা জাতীয় নার্স কমিশন গঠন করতে হবে। আজকের এই সংবাদ সম্মেলন থেকে
আমরা স্বাস্থ্য আন্দোলন এবং আমাদের যে নার্সের সংগঠন আমরা যৌথভাবে এই দাবিটা তুলছি। তারা ওই জাতীয় নার্স কমিশন একটা বড় কাজ হবে, যে বিভিন্ন দাবি দেওয়া, নার্সের যে অসুবিধা যার কারণে আমরা এখানে নার্সিং পেশা উন্নত হতে পারছে না, আমরা সেই কাজগুলো আমরা এখানে করবো।